নমস্কার বন্ধুরা। চাল কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা সুন্দর রেসিপি তৈরি হয় সেটা না দেখলে বন্ধুরা আপনারা বিশ্বাসই করবেন না। অসাধারণ, এটি একটি ঠাকুর বাড়ির রেসিপি। চাল কুমড়ো দিয়ে বানিয়েছিলাম পকেট পকোড়া। পকেট করে তার মধ্যে পুর ভরে এই রেসিপিটি বানিয়েছিলাম। আমার অনেক বন্ধুরাই এই রেসিপিটি শেয়ার করতে বলেছিলেন, তাই আজকে আমি আপনাদের সবার জন্য এই রেসিপিটি নিয়ে চলে এলাম। আমি এখানে একটা গোটা চাল কুমড়োর একটা ভাগ নিয়ে নিয়েছি। পুরো চাল কুমড়ো দিয়ে করব না, আর কচি চাল কুমড়োই নিতে হবে। তো এখানে এক টুকরো নিয়ে আমি চাল কুমড়োর খোসাগুলোকে এভাবে প্রথমে ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চাল কুমড়োটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে আমি অর্ধচন্দ্রাকৃতি ভাবে, মানে হাফ সার্কেল ভাবে কেটে নিলাম। চাইলে আপনারা একটু সরু করেও কাটতে পারেন। আমি যেহেতু খুব বেশি বানাইনি তাই একটু মোটা মোটাই কেটেছিলাম। এরপর ওই এক একটা সার্কেলকে আবার মাঝখান থেকে একটু কেটে নিলাম, ঠিক পকেটের মতন, দেখতেই পাচ্ছেন। আর এভাবে কিন্তু আপনারাও একবার বানিয়ে ফেলুন যদি রেসিপিটা ভালো লেগে থাকে। বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনি, আর খুব কঠিনও নয়। আর এটা ঠাকুরবাড়ির প্রসিদ্ধ একটা রেসিপি। তো আমার প্রত্যেকটা চাল কুমড়ো, মানে যতগুলো পিস করেছিলাম আমি ততগুলোর পকেট করে নিলাম। আপনারা চাইলে এটা আরো পাতলা পাতলা করতে পারেন। আমি খুব কম করেছিলাম। এরপর কড়াই গরম করে তাতে জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। তাতে কি হয়, চাল কুমড়োর টক ভাবটা কেটে যায়। এখানে আমি একটা মশলা মানে পেস্ট তৈরি করব, তার জন্য সাদা সর্ষে আর নিয়ে নিয়েছিলাম পোস্ত, নারকেল আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন খুব বেশি আমি সেদ্ধ করিনি, কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে যে পেস্টটা তৈরি করেছি খুব বেশি জল দিলে হবে না, একটু ঘন রাখতে হবে। এরপর মানে স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে আমি তৈরি করে নিলাম, মানে একদম পাতলা নয়। এরপর যে পকেটগুলো তৈরি করেছিলাম, মানে চাল কুমড়োর পকেট, সেই পকেটের মধ্যে ওই যে পেস্ট করেছি সর্ষে, নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেই পুরটা আমি এই পকেটের মধ্যে ভরে দিলাম। আমার কাছে কালো সর্ষে ছিল না তাই আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। চাইলে আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন, সেরকম কোনো ব্যাপার না। এরপর দেখতেই পাচ্ছেন এক এক করে ওই চাল কুমড়োর পকেটের মধ্যে আমি এই যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত আর নারকেলের পুর ভরে দিলাম। এরপর ব্যাটার তৈরি করব। তার জন্য 1 চামচ বেসন, 1 চামচ চাল গুঁড়ি, 1 চামচ ময়দা, স্বাদ অনুযায়ী নুন আর কালো জিরে, একটু হলুদ আর নিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য তেল দিয়ে শুকনো অবস্থায় সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এর একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করিনি। দেখে নিন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করেছি, অল্প অল্প করে জল দিয়ে। আর এই ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম করে নিয়েছিলাম। কি বলবো বন্ধুরা, বেশ দারুণ রেসিপি, আপনারা দেখতে থাকুন। আর এরপর পুর ভরা চাল কুমড়ো যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে কোটিং করে আমি একদম সর্ষের তেলে, মানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে ডুবো তেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ফ্রাই করে নিলাম। কি কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করুন। চলুন, টাটা।